আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার বাস্তব জীবনের একটা ঘটনা, খুবই কষ্টদায়ক একটা ঘটনা। তো আজ থেকে 2 বছর আগে আমার খুব ইচ্ছে হয়েছিল রাজহাঁসের বাচ্চা পালবো। তো যে কথা সেই কাজ, আমি হাট থেকে 3টা রাজহাঁসের বাচ্চা কিনে আনি। তো দীর্ঘ কিছুদিন পালন করলাম। তো পালন করার সময় ওই সময়টা ছিল শীতকাল। তো কিছুদিন পর হঠাৎ করে এখান থেকে একটা বাচ্চা মারা গেল। তো পালন করতে করতে আবার হঠাৎ করে কিছুদিন পর আরেকটা বাচ্চা মারা গেল। তো যখন 2টা বাচ্চা মারা গেল, তখন আমার একটা বাচ্চা থাকে। তো একটা বাচ্চা খুবই একা হয়ে গেছিল, খালি ডাকাডাকি করতো। তো সারাক্ষণ খুবই ডাকাডাকি করতো। তো আমাদের পাশেই ওকে রাখতাম, যাতে সে একাকিত্ব বোধ না করে। তো এইভাবে ওকে পালন করতে করতে দীর্ঘ 1 বছর পালন করছি। তো 1 বছর পালন করার পর সে মোটামুটি ভালো আমাদের প্রশিক্ষণ হয়ে গেল। তো আমাদের টেম করা হয়ে গেল। এখন সে আমরা যেখানেই দেই সে আমাদের সাথে সাথেই যায়, যদি বলি ঘাস খাও তা ঘাস খায়, যদি হাঁটি তা আমাদের সাথে সাথে হাঁটে। তা আমরা তার নাম রাখছিলাম রাধু। তো রাধু বলে ডাক দিলে সে দৌড়ে আসতো। তো যখন আমি বাড়িতে আসতাম, যখন আমি বাড়ির কাছে আসতাম, তখন আমার বড় ছেলে ঘর থেকে দৌড়ে বের হয়ে যেত, বাবা আইছে। তো এর রাজহাঁসটাও আমার ছেলের সাথে সাথে দৌড়ে বের হতো। তো আমার ছেলে যেমন আমার কোলে উঠতো, তো সে এরকম আমার কোলে উঠতে চাইতো, ফালাইতো। তো যাই হোক, এইভাবে দীর্ঘ কিছুদিন কাটার পর তো আমার হঠাৎ করে শখ হলো যে আমি চীনা হাঁস পালবো আর কি। তো হাট থেকে চীনা হাঁস কিনে আনার পর এরকমই রাজহাঁসের সাথে রাখলাম। তো আসলে ওইটাই আমার কাল হয়েছিল, আমি বুঝতে পারিনি যে চীনা হাঁসগুলোর সাথে যে ভাইরাস আছে। তো ওই চীনা হাঁসগুলা দেখলাম পরের দিনই মারা গেল হঠাৎ করে। তো একদিন বৃহস্পতিবার দিন, বুধবার দিন চীনা হাঁসগুলা মারা গেল, বৃহস্পতিবার দিন। তো ওই সময়টা ছিল ঈদের ছুটির সময়। তো বৃহস্পতিবার দিন বিকালে দেখলাম যে আমাদের সেই শখের রাজহাঁসরা ওই চীনা হাঁসের ভাইরাসে ধরছে। তার ঘাড় বাঁকা হয়ে যাইতেছে, সে বারবার ঘুরতেছে এবং মাটিতে লুটায় পড়তেছে। তো এইভাবে করে ওকে কিছুক্ষণ পানি টানি ওষুধ পানি কিছু দিলাম, কিন্তু কাজ হইল না। তো হাসপাতাল যাব, আমাদের এখানে সোনারগাঁয়েই পশু হাসপাতাল আছে, ওইখানে যাব। কিভাবে যাব? বৃহস্পতিবার দিন বিকাল থেকে সব কিছু বন্ধ। তারপরে ঈদের ছুটি, শুক্রবার, শনিবার, রবিবার দিন হয়তো বা খুলবে। আসলে ঈদের ছুটি তারা রবিবারও তেমন একটা খোলে না। তো যাই হোক, এভাবে করে ফার্মেসি থেকে কিছু ওষুধ পানি আনছিলাম। যাই হোক, এখন ফার্মেসি থেকে ওষুধ খাওয়ানোর পর তেমন কোনো প্রতিক্রিয়া পাইনি। তো শুক্রবার দিন গিয়ে শনিবার দিন সকালে সে আমাদের ছেড়ে চলে গেল, কিন্তু দিয়ে গেল বুক ভরা বেদনা। তো আসলে সে আমাদের এতই পছন্দের একটা রাজহাঁস ছিল যা বলার বাইরে।
সে মানে একেবারে আমাদের পাগল ছিল। আমরা যেখানে যাইতাম ওইখানে যাইতো, আমাদের সাথেই থাকতো, আমরা নাম ধরে ডাক দিলে সে জবাব নিত। তো এভাবে করে সে চলে গেল দুনিয়া থেকে। এরকম বাস্তব জীবনের আরও কিছু ঘটনা শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন। নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।